আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সো আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বায়োলজি সাজেশন নিয়ে আলোচনা করব। বায়োলজি সাজেশন আমরা আজকে পঞ্চম অধ্যায় থেকে শুরু করব বায়োলজি সাজেশন। আর এই ভিডিওটা সবার জন্যই আমরা করতে পারবো, মানে যারা এবার নতুন নবম শ্রেণীতে উঠেছো এবং যারা এবার নতুন দশম শ্রেণীতে উঠেছো এবং যারা এখন এবার এসএসসি পরীক্ষার্থী, আমরা সবাই এই ভিডিওটা এই সাজেশনটা ইউজ করতে পারবো। আমি যে টপিকগুলো বলছি সেই টপিকগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে তোমরা সৃজনশীল কমন পাবে প্রশ্নে, সবগুলো সৃজনশীলই তোমরা প্রশ্নে কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের। সো চলো আমরা শুরু করি। দেখো, এটা আমাদের পঞ্চম অধ্যায় এবং পঞ্চম অধ্যায়টা তোমরা যদি শুরু করো, দেখো পঞ্চম অধ্যায় আমাদের প্রথমে উদ্ভিদের খনিজ পুষ্টি, এবং উদ্ভিদের যে খনিজ পুষ্টি এই পার্টটা তোমার এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। আমরা এই পার্টটা এমসিকিউর জন্য ইউজ করব, এই পুরো পার্টটা আমরা এমসিকিউর জন্য ইউজ করব। তারপরে কি দেখো, পুষ্টি উপাদানের উৎস, পুষ্টি উপাদানের উৎসর যে এই পার্টটা আছে এটা একদমই পুরোটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এখান থেকে সব থেকে বেশি এমসিকিউ আসে। বিশেষভাবে এই যে প্রত্যেকটা যে মৌল আছে এই মৌলগুলোর তোমার ডিসক্রিপশনটা ভালোভাবে মুখস্থ করতে হবে, কেননা এখান থেকে তোমার অনেক বেশি এমসিকিউ বলতে এরকম আসে যে নাইট্রোজেন কি কাজ করে থাকে উদ্ভিদের জন্য, ম্যাগনেসিয়াম কি কাজ করে থাকে, পটাশিয়াম কি কাজ করে থাকে, ফসফরাস কি কাজ করে থাকে, তাদের কাজ কি উদ্ভিদের। দেখো ফসফরাসের কাজ উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য ফসফরাস অত্যন্ত প্রয়োজনীয় উপাদান, অর্থাৎ উদ্ভিদের মূল বৃদ্ধি করতে ফসফরাস দরকার পড়ে। আবার আমাদের এর পরের যে পেজটা, এর পরের পেজটাই আমাদের অভাবজনিত লক্ষণ, এবং এই অভাবজনিত লক্ষণটা এমসিকিউর জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। এই পুরোটাই আমাদের এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে এই ধরো নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের কী রোগ হয়, উদ্ভিদের পাতার কালার কীরকম হয়, ধরো ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতার কালার কীরকম হয়ে যায়। যেমন দেখো আমরা প্রথম লাইনটাই যদি দেখি, প্রথম লাইনেই বলা হয়েছে যে ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি রঙের হয়ে যায়। সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা এখানে ছবিও দেখতে পাচ্ছি। সো এভাবেই কিন্তু তোমার এমসিকিউগুলো এসে থাকে। লৌহের অভাবে কি হয়, ক্যালসিয়ামের অভাবে কি হয়, দেখো ক্যালসিয়ামের অভাবে পাতার বর্ধনশীল, উদ্ভিদের বর্ধনশীল শীর্ষ অঞ্চল, বিশেষ করে পাতার কিনারা বরাবরের অঞ্চলগুলো মরে যায়। সো এইগুলোই তোমার এমসিকিউতে সব থেকে বেশি আসে। এবং ক নাম্বারের জন্য, সৃজনশীলের যে ক নাম্বার থাকে, ক নাম্বার প্রশ্নের জন্য এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট। তারপরে কি দেখতে পাচ্ছি আমরা খাদ্য, প্রাণীর খাদ্য ও পুষ্টি সম্পর্কে আলোচনা এই পার্টটায়। তো খাদ্য ও পুষ্টি সম্পর্কে আলোচনা এটা পুরোটা তোমরা জাস্ট রিডিং পড়ে রাখবে, এখান থেকে হতে পারে এমসিকিউ আসতে পারে। বাট এইখানে যে আমাদের আমিষ, এই আমিষ থেকে যে শুরু এই পার্টটা আমরা এমসিকিউ প্লাস সিকিউ সবগুলোর ক্ষেত্রে ইউজ করব, এমসিকিউ প্লাস সিকিউ, কেননা এখান থেকে সিকিউ আসতে পারে আবার এমসিকিউ চলে আসতে পারে। সো এই পার্টটা আমরা মুখস্থ করে ট্রাই করব। বিশেষভাবে আমাদের উদ্ভিজ্জ উৎস, আমিষের প্রাণীজ উৎস, উদ্ভিজ উৎস, এই সবগুলোই আমাদের পড়ে রাখতে হবে। তারপরে কি দেখো, তারপরে আমাদের এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটাও পড়তে হবে। এটা শর্করার ছক, যে এক শর্করা, এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই পার্টটা। যে এক শর্করা বিশিষ্ট খাদ্য কোনগুলো, দুই শর্করা বিশিষ্ট বা বহু শর্করা বিশিষ্ট এগুলো। তো এখানে আমাদের পুরো যেই পার্টগুলো আছে এই সবগুলোই আমরা এমসিকিউ প্লাস সিকিউর জন্য পড়বো। এখান থেকে এমসিকিউও আসে, সিকিউও আসে। সো আমরা সেই অনুযায়ী ভেবেই তারপরে এই খাদ্যের যে 6টা উপাদান অর্থাৎ এই পানি পর্যন্ত ভালোভাবে পড়ে রাখবো। দেখো এই প্রশ্নটাও আসতে পারে যে গড়ে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের 50 থেকে 65% আমাদের পানি। তারপরে আমরা এখানে রাফেজ জাতীয় খাদ্য সম্পর্কে দেখতে পাচ্ছি, এটাও আমরা পড়ে রাখবো। এবং দেখো এখানে আমাদের দৈনিক ক্যালোরির চাহিদা কত, এটা কিন্তু একটা এমসিকিউ হিসেবে এসে পড়তে পারে। সো এইভাবে আমরা বিশেষভাবে এই যেই সংখ্যাগুলো আছে সেগুলো সব থেকে বেশি ভালোভাবে পড়ে রাখবো। খাদ্য পিরামিডটা আমরা পড়ে রাখবো, রিডিং পড়ে রাখবো, খাদ্য পিরামিডটা রিডিং পড়লেই তোমার চলবে। এরপরে দেখো নারী এবং পুরুষের যে সুষম খাদ্য তালিকা, এটা কিন্তু তোমার যথেষ্ট মুখস্থ করার দরকার আছে। এই খাদ্য তালিকাটা ট্রাই করবে মোটামুটি টাইপের মুখস্থ রাখার। আমি জানি ফুললি মুখস্থ করাটা এত বেশি সম্ভব না, বাট অবভিয়াসলি তবুও একটা ম্যাক্সিমাম ওয়েতে তোমরা এটাকে মুখস্থ করে রাখবে। এখান থেকেও অনেক সময় আসে, ধরো অনেক এমসিকিউ তোমরা যদি এমসিকিউ সলভ করো, তোমরা কিন্তু ট্রাই করবে টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করার।
সো তোমরা যখন এমসিকিউ সলভ করবে তখন দেখবে এইখান থেকে অনেক ধরনের কোয়েশ্চেনই এসে পড়েছে যে চালের ক্ষেত্রে হচ্ছে 100 গ্রাম চালে কত কিলো ক্যালোরি শক্তি রয়েছে, চালটা ইম্পর্টেন্ট, গমটা ইম্পর্টেন্ট, গোল আলুটা মোটামুটি এসে পড়ে অনেক সময়, ছোলাটাও ইম্পর্টেন্ট, এগুলো আসে সচরাচর। আবার এখান থেকে আমরা যদি দেখি তাহলে এগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্টও না, বাট এগুলো সবই হচ্ছে ট্রাই করবে ভালো করে পড়ে রাখার। আর এদিকে যদি আমরা দেখি এখান থেকে হচ্ছে দুধটা ইম্পর্টেন্ট, আবার হচ্ছে তেল ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে আলু ইম্পর্টেন্ট, এই যে ডিম মাছ মাংসটা ইম্পর্টেন্ট, চিনি এবং গুড়টা ইম্পর্টেন্ট। সো তাও তোমরা হচ্ছে পুরোটা বেশিরভাগ হচ্ছে পড়ে রাখবে। তারপরে যদি আমরা একটু দেখি, তারপরে আমরা দেখতে পাচ্ছি অভাবজনিত রোগ। এটা তো একদম সিকিউর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কেননা অনেক সময় হচ্ছে একটা রোগের লক্ষণ দিবে, উদ্দীপকে রোগের সম্পর্কে বলবে না, বাট রোগের লক্ষণ দিবে এবং বলবে এটা কোন রোগ, এটা সম্পর্কে একটা ডিসক্রিপশন দিতে। তো প্রথমে আমাদের গয়টার বা গলগণ্ড আছে, তারপরে আছে রাতকানা, তারপরে রিকেটস রক্তশূন্যতা, এই চারটা, এবং এই চারটা হচ্ছে সব থেকে ভালোভাবে হচ্ছে আমাদের পড়ে রাখতে হবে। তারপর কি দেখো পুষ্টি উপাদানের শক্তি, পুষ্টি উপাদানের শক্তি আমরা হচ্ছে এই পার্টটাকে এমসিকিউর জন্য সব থেকে বেশি ভালোভাবে পড়ে রাখবো। এখানের যে পার্টটা আছে যে 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো ক্যালোরি কিলো জুল, এই সম্পর্কেও আমরা ভালোভাবে এটা মুখস্থ করব। এটা কিন্তু অনেক আসে। দেখো ধরো এখানে হচ্ছে বলা আছে 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল, আবার অনেক সময় তোমার 1 কিলো জুল সমান কত সেটাও হচ্ছে লিখতে বলবে, কত কিলো ক্যালোরি সেটা করতে বলে, বা অনেক সময় 4.2 কিলো জুল সমান কত কিলো ক্যালোরি সেটা বলে, তখন কিন্তু 1 হয়ে যাবে অ্যান্সার। আবার অনেক সময় 4 কিলো জুল সমান কত এটাও লিখতে বলে, আবার অনেক সময় 4 কিলো ক্যালোরি সমান কত কিলো জুল এটাও লিখতে পারে, আবার অনেক সময় 4.2 কিলো ক্যালোরি সমান কত কিলো জুল এটাও লিখতে বলে। সো এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে হচ্ছে পড়ে যাবে। তারপরে কি দেখো, তারপরে হচ্ছে এখানে তোমার বলতে পারো একটা হিসাব করেছে ওনারা, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, বাট মাঝে মধ্যে আমাদের বেলা আমরা দেখেছিলাম কয়েকটা সৃজনশীল এখান থেকে এসে পড়ে, সো এটা অবভিয়াসলি একটু দেখে যাবে। আর এই ছকটা হচ্ছে মুখস্থ, একদম পুরো মুখস্থ। তারপরে আমাদের আসে হচ্ছে বিএমআর এবং বিএমআই। এইটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বিশেষভাবে হচ্ছে বিএমআইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসলে বিএমআই থেকে কোয়েশ্চেন আসেই, সচরাচর দেখবে এই চ্যাপ্টারের কোয়েশ্চেন হিসেবে বিএমআই এরই সিকিউ কোয়েশ্চেন এসে থাকে। আর বিএমআরটা হচ্ছে এত বেশি ইম্পর্টেন্ট না হলেও এটার যে সূত্রটা, ছেলেদের ক্ষেত্রে সূত্র এবং মেয়েদের ক্ষেত্রে সূত্র, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে যাবে এবং এই ছকটা একদম মুখস্থ করে যেতেই হবে। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। অনেক সময় বলে যে একজন হালকা পরিশ্রমী সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করে, তার বিএমআই এর সাথে আমরা কত গুণ করব, বা তার ধরো এটা সঠিক উত্তর হিসেবে বিএমআর বের করতে বলে। ধরো একটা নারীর বা একটা পুরুষের হচ্ছে যে হালকা পরিশ্রম করে সপ্তাহে 2 থেকে 3 দিন, তার হচ্ছে বিএমআরটা হচ্ছে তোমার বের করতে হয়। দেখো বিএমআর কিভাবে বের করে, সে কতটুকু খাওয়া দাওয়া করছে, কি ধরনের কিলো ক্যালোরি নিচ্ছে এসব, এবং তার উচ্চতা, তার বয়স, তার ওজন, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা বিএমআরটা করে থাকি। এবং ওনার এই সবগুলো তথ্য হচ্ছে তোমার কোশ্চেনে দেওয়া থাকবে এবং বলা থাকবে সে হচ্ছে হালকা পরিশ্রমী এবং সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করে। এরপরে তাকে তার বিএমআরটা কত সেটা বের করতে বলবে। তো তখন কিন্তু তোমার বিএমআর বের করলে শুধু হবে না, তখন তার সাথে কিন্তু এই মানটা গুণ করতে হবে। সো এই ছকটা একদম পুরো মুখস্থ করে নিতে হবে। দেখো নিচেই হচ্ছে তোমাদের একটা উদাহরণ দেওয়া হয়েছে, এরকম টাইপেরই কিন্তু আসে, এমসিকিউও আসে, অনেক সময় সিকিউও আসে, অনেক সময় সিকিউও আসে। এখন দেখো আমরা যদি বিএমআর এর পরে বিএমআই নিয়ে আলোচনা করি, দেখো বিএমআই এর কিন্তু এই ছকটাও একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ হিসেবেও আসে, সিকিউ হিসেবেও আসে বিএমআই বের করার জন্য। বিএমআই বের করার জন্য তোমার হচ্ছে অনেক সময় সিকিউতেই সব থেকে বেশি আসে এমসিকিউ থেকে, বাট এমসিকিউতে অনেক সময় আসে। এমসিকিউতে এরকম আসে যে তোমার হচ্ছে বলা থাকবে যে শরীরের ওজন অতিরিক্ত ব্যায়াম করে অতিরিক্ত ওজন কমানো প্রয়োজন, এই যেই সেকশনটা বা এইরকম মানুষের যে বিএমআইটা সেটা হচ্ছে কত থেকে কত, এটার জন্য আমাদের একটা এমসিকিউ এরকমভাবে আসতে পারে। বা যারা হচ্ছে একদম স্থূল তাদের বিএমআই কত, 40-এর উপরে,
বা যারা হচ্ছে দ্বিতীয় স্তরের তাদের বিএমআই কত, 35 থেকে হচ্ছে 39.9। সো এভাবে কিন্তু আমাদের এমসিকিউগুলো আসে। আর সৃজনশীলের ক্ষেত্রে তোমাকে সব ইনফরমেশন দেওয়া থাকবে এবং তোমাকে বিএমআই বের করতে হবে। অনেক সময় এই মিটারের জায়গায় সেন্টিমিটার দেওয়া থাকে, তখন তোমার মিটারে কনভার্ট করে নিতে হবে, বা অনেক সময় ফুটে দেওয়া থাকতে পারে, ফুটে সচরাচর দেওয়া থাকে না, তখন তোমার মিটারে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে বের করে নিতে হবে। সাইন্টিফিক ক্যালকুলেটর অবভিয়াসলি লাগবে, আর না হয় তোমার হচ্ছে মান জেনে যেতে হবে যে 1 ফুট সমান কত মিটার বা 1 মিটার সমান কত সেন্টিমিটার। আচ্ছা, তারপরে এখানে আমাদের হচ্ছে বিএমআর সম্পর্কে দেওয়া আছে, বিএমআর। তারপরে দেখো শরীরচর্চা ও বিশ্রাম এ সম্পর্কে একটু পড়ে যাবে, জাস্ট রিডিং পড়ে যাবে, এগুলো সব রিডিংয়ের পার্ট। আর এখান থেকে তোমরা এমসিকিউর জন্য এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়বে এই পার্টটা, যে অ্যান্টিবায়োটিক, তারপর হচ্ছে বাণিজ্যিক রং কোনগুলোতে ইউজ করা হয় এগুলো সম্পর্কে পড়তে হবে। তারপরে আসে আমাদের পরিপাক, এবং পরিপাকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সিকিউর জন্য। যেমন প্রথমে আমাদের পৌষ্টিক নালী সম্পর্কে আসে, এ সম্পর্কে এত বেশি না আসলেও দাঁতের নিয়ে একটা জিনিস আসে। দাঁতে হচ্ছে আমাদের কোন দাঁতটা কি, ধরো কর্তন দাঁত বলে, কর্তন দাঁতের কাজ কি, খাবার কেটে টুকরো করা, বা খাবার কেটে টুকরো করে কোন দাঁত, সেটা হচ্ছে আমাদের কর্তন দাঁত। সো এই ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার, এই পার্টের এই যে 4টা পার্ট, এই 4টা যে দাঁত, এই দাঁতগুলো সম্পর্কে হচ্ছে জানতে হবে। এবং এই পাশে যে আমাদের কয়টা দাঁত আছে এই সম্পর্কেও জানতে হবে, যে কয়টা দাঁত আছে আমাদের, কোন পাশে কয়টা করে দাঁত আছে, যেটা এই পার্টেই তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কয়টা করে দাঁত আছে। দেখো এখানে বলাই হয়েছে 4টা হচ্ছে কর্তন, 8টা হচ্ছে কর্তন, 4টা হচ্ছে ছেদন, 8টা হচ্ছে অগ্রপেশন, 8টা হচ্ছে পেশন, এবং 0 থেকে 4টা হচ্ছে আক্কেল দাঁত। এই পার্টটা কিন্তু, এই সংখ্যাগুলো একদম ভালোভাবে মুখস্থ করতে হবে। আর এই পার্টটা, এগুলো পুরোটাই হচ্ছে এমসিকিউর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দন্ত সংকেত হচ্ছে পুরোটাই হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই দাঁতের যে পার্টটা পুরোটাই। তারপরে দেখো এগুলো পুরোটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো সবই আমরা এমসিকিউর জন্য ভালোভাবে পড়বো। এমসিকিউর জন্য এই পার্টটা আপাতত ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য আমরা পড়বো। তারপরে হচ্ছে যকৃতটা হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট, অনেক সময় যকৃত সিকিউ হিসেবে আসে। আর এরপর আমাদের লালা গ্রন্থি আছে, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে যকৃতের কাজ আছে, সেটা যকৃতের মধ্যেই দিয়ে দিতে হবে। আর অগ্নাশয়টা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, অগ্নাশয় সম্পর্কেও আসে, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমরা এমসিকিউ হিসেবে পড়বো। আমি যে তোমাদের বলছি, আমার সাথে সাথে তোমরাও হচ্ছে বইয়ের মধ্যে দাগিয়ে নিবে, যেন পরবর্তীতে তোমাদের পড়তে সুবিধা হয়। তারপরে খাদ্য পরিপাকের ক্রিয়া, এটা হচ্ছে তোমার পুরোটাই হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমরা এটা পুরোটা সিকিউর জন্য পড়বো। যে প্রথমে আমাদের মুখে হচ্ছে মুখবিবরে পরিপাক হয় একটা, সচরাচর শর্করা জাতীয় খাবারগুলো মুখবিবরে পরিপাক হয় হাফ, তারপরে হচ্ছে আমাদের পাকস্থলীতে পরিপাক হয়, তারপরে হচ্ছে ক্ষুদ্রান্তে পরিপাক হয়। এই পুরোটা প্রসেসই হচ্ছে তোমাদের জানা থাকতে হবে। এখানে বিভিন্ন এনজাইমের কি কাজ, দেখো স্নেহ পদার্থ থেকে যখন ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে তখন লাইপেজ এনজাইম ইউজ হচ্ছে, এই এনজাইমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার পলিপেপটাইড থেকে অ্যামিনো অ্যাসিডের সময় আমাদের ট্রিপসিন এনজাইম ইউজ হচ্ছে, এটা হচ্ছে এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখি, তারপরে হচ্ছে আমাদের আন্তরিক কিছু সমস্যা সম্পর্কে আছে, এটাও হচ্ছে তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট। বলবে যে অভাবজনিত যেই রোগগুলো, এই রোগগুলোর হচ্ছে উদ্দীপকে কিছু লক্ষণ দেওয়া থাকবে, এবং তারপরে তোমার সেই রোগটা চিনে তারপরে সেই রোগের বর্ণনাটা দিতে হবে। তো এই পুরোটাই হচ্ছে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, আন্তরিক সমস্যার পুরোটাই সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এবং এর সাথে এমসিকিউ আছে। দেখো এখানে কিছু আমাদের পিএইচ এর মান দেওয়া আছে, এগুলো হচ্ছে অবশ্যই এমসিকিউ হিসেবে পড়তে হবে। সো এটা পুরোটা তোমরা এমসিকিউ এবং সিকিউ দুটোর জন্যই পড়বে, সিকিউ হিসেবে পড়লে কিন্তু এমসিকিউর মতোই পড়া হয়ে যাবে। সো এভাবে আমাদের কিন্তু পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এই পর্যন্ত আমরা পুরোটাই সিকিউর জন্য পড়বো, সাথে আমরা এমসিকিউর জন্য এই পুরোটা দেখে রাখবো। তাহলে আজকের ভিডিওতে আমরা হচ্ছে পুরো পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করেছি, এবং পরবর্তী ভিডিওতে আমরা ষষ্ঠ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং এটার সাজেশন সম্পর্কে জানবো। এবং অবশ্যই তোমরা যদি এই সাজেশন দেখে নিজের বই দাগিয়ে রাখো এবং এই অনুযায়ী পড়াশোনা করো, তাহলে তোমরা সৃজনশীল কমন পাবে। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা এই পুরো ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, এবং আমার এই ভিডিওটি তোমার অন্যান্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।